রোজ দিনের মতো যখন আজকে মাছ দিতে আসলো, মাছটা দেখে তো আমি কি অবাক! কমলকাট মাছ, আরও এত বড়! পুকুরের মধ্যেও এত বড় মাছ হয়! এই মাছটা তো আমার নিতেই হবে, এটাকে আর ছাড়া যায়? এই মাছটাকে আমি নিয়ে নিলাম। তো আমি মাছ তো নেবার সময় আমি ভাবলাম আজকে আর রোজ দিনের মতন রেসিপি বানাবো না, কিছু আলাদা বানাবো। তো কিছু আলাদা বানানোর জন্য আমি এই আইটেমগুলো দিয়ে দিলাম, তবে আদার ফ্লেভার যাতে না আসে তাই আমি আদাটা একটু পরিমাণে দিলাম। আর ঝাল আমার ভালো লাগে, তো ঝাল আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, আমি অল্প বেশি দিয়েছি। তারপরে এটাকে গ্রাইন্ড করে নিলাম আর মাছটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, অনেকখানি ডিম বের হয়েছে। আর এই মাছটা, এই কমলকাট মাছটা একটু পিছলা পিছলা টাইপের থাকে, ওই জন্য স্লাইড একটু কুসুম কুসুম গরম জল দিয়েও ধুয়ে নিলাম। আর মাছটা দেখতেই বুঝতে পারছেন কত না মানে ভালো হবে, একদম লাল লাল পিসগুলা, মানে এত টেস্ট হবে আমি দেখেই বুঝতে পারলাম। তাই তো ভাবলাম একটু আলাদা ধরনের কিছু বানাই। আলাদা ধরনের বানাইতে গেলে তো কিছু আলাদা আলাদা দিতে হবে, তো আমি একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে চেখে নিলাম। তো মাছটা অনেক বড় ছিল, আরও অনেক পিস বের হয়েছে, আমি শুধু 5 পিসেই শুধু দুপুরের আইটেমই বানাবো। তো আমি কি করলাম, তেল গরম করে মাছটা যত টাইম ভাজা হয় তত টাইমের মধ্যে আমি বাদবাকি মশলাটা রেডি করে নিব, কারণ সময় নষ্ট করে তো লাভ নেই, যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি খেতে পারবো। তো চলুন, আর মাছের ডিমটা দিয়ে আমি অন্য একটা রেসিপি বানাবো। তো মাছটা ভাজা হতে হতে আমি একটু কালি জিরা আর অল্প ধনিয়া পাতা, অল্প না, দুটোটার পরিমাণই অল্প বেশি ছিল। একটা জিনিস খেয়াল করবেন, যদি কালি জিরা ধনিয়া পাতার ব্যালেন্সটা ঠিক না আসে তবে এই রেসিপিটা বেকার, কারণ এটার পুরোপুরি ফ্লেভার আসবে না। কালি জিরা বেশি হয়ে গেলেও তিতা লাগবে কিন্তু, তো ধনিয়া পাতা কম হয়ে গেলে আবার ফ্লেভার দুটোটা মিক্স হয়ে আসবে না। তো এইটার ব্যালেন্সটা ঠিকভাবে মিলিয়ে নেবেন, পরিমাণটা একটু বেশি থাকবে। এর মধ্যে আমার মাছ ভাজাটাও হয়ে গেল, আমার মশলাও বাটা হয়ে গেল। কালি জিরাটা গ্রাইন্ডারে ভালো হবে না, তাই পাটাতেই বেটে নিলাম। তো মাছ ভাজাটা কম স্টিমের মধ্যে ভালো করে ভেজে নিলাম। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি লঙ্কা আর কালি জিরা ফোড়ন দিয়ে আগে কালি জিরা আর ধনিয়া পাতার বাটা মশলাটা দিয়ে অল্প কষিয়ে নিব। তারপরে ওই যে আমি মশলাগুলো পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে, এখন কষানি টাইম, তো আমি অল্প লবণ দিয়ে দিলাম। ভালো করে কষানোর পরে এটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। আমার কড়াইটা ব্ল্যাক থাকাতে তেমন বোঝা যায়নি, হোয়াইট টিপের কড়াই হলে এটা একটু বোঝা যাবে। তো এই আইটেমটা গ্রিন গ্রিন হবে কিন্তু। তারপরে অল্প গরম জল দিয়ে দিলাম। যদি টমেটো দেন তবে টক দই দিবেন না, আর যদি টক দই দেন তবে টমেটো দিবেন না। এই দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। আমি আজকে টক দই না থাকাতে 2টা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে গরম জল দেওয়ার পরে যখন উতলিয়েছে মাছগুলো দিয়ে দিলাম, কষানো শেষ, টানানো শেষ, লাস্টে মাছ ভাজার তেল একটু উপর থেকে দিয়ে দিলাম। আমার রান্নার শেষ, এই দেখেন লাস্ট এন্ডিংয়ে এমন হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে পুকুরের লোকাল একদম লাল লাল পিসের কমলকাট মাছ যখন কালিজিরা ধনিয়া পাতা দিয়ে এমন ফ্লেভারের বানানো যায়, তখন ভাবেন তো কত না টেস্ট হবে। ভেবে কোনো লাভ নাই, একদিন আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন। সত্যি দেখবেন, যদি একবার খান না, নেক্সট আরও বারবার বানাতে ইচ্ছে যাবো, এটা আমি একদম গ্যারান্টি সহকারে বলবো। আমার তো এই রেসিপিটা এমন দারুণ লেগেছে কি বলবো। এখন তো যখন থেকেই মাছ আনে আমি এক বেলার এই আইটেমে বানাই। তো আপনাদের সাথে আবার দেখা হবে, টাটা।